আমি আশা করব আমাদের মেরিন ইঞ্জিনিয়াররা, আমাদের মেরিনরা যারা এই নতুন নতুন করে জাহাজ তৈরি করবেন, জাহাজ বাইরে নিয়ে যাবেন এবং আমাদের অর্থনীতিকে আরো শক্তিশালী করবেন, একই সঙ্গে আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা আমরা সকলে করি। একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের অনেক সমস্যা, আমরা আগে বলেছি একটা ভঙ্গুর অর্থনীতির আমরা ওপর দাঁড়িয়েছি, কিন্তু এটা বলা ঠিক হবে কি জানি না। আমি তো বলছি যে বিএনপির একটা শক্তি আছে, এটা একটা ইনহেরেন্ট শক্তি, যে বিএনপি ধ্বংসস্তূপের উপর থেকে উঠে দাঁড়াতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, রাষ্ট্রের দায়িত্বে আসেন, তখন একইভাবে কিন্তু 1975 সালে একটা দুর্ভিক্ষের পরে, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পরে তিনি সে অর্থনীতিকে টেনে তুলেছিলেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে উপরে তুলেছিলেন। আর আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, যিনি এসে একটা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পেয়েই তিনি কিন্তু তার সেই কাজ শুরু করেছেন, সেই ভঙ্গুর অর্থনীতি থেকে উঠে দাঁড়াবার, আবার বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত করা। আপনারা দেখেছেন ইতিমধ্যেই তিনি মালয়েশিয়া গেছেন, চীনে গেছেন, নতুন নতুন সম্ভাবনা তার খুলছে। আমরা দেখছি তার ক্রিয়েটিভ ইকোনমি নামে তিনি একটি নতুন কনসেপ্ট নিয়ে এসছেন, যেখানে বাংলাদেশের কামার, কুমোর, তাঁতি, মজুর সবাইকে নিয়ে একসাথে একই সঙ্গে যারা আপনার সৃষ্টিশীল, সৃজনশীল তাদের সাথে জড়িত, তাদেরকে সম্পৃক্ত করে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়।